আজ থেকে আরম্ভ করে আগামী 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল প্রবেশ করতে চলেছে শুক্রের রাশি বৃষ রাশিতে, এবং সেখানে থাকাকালীন শনির শক্তিশালী তির্যক দৃষ্টি মঙ্গলের ওপর পড়বে এবং শুরু হবে শনি মঙ্গল যোগ। এবং এই যোগের বা দৃষ্টির যোগের প্রভাবে অবশ্যই আমাদের জীবনে বেশ কিছু জায়গায় অস্থিরতার সমস্যা এগুলো আসতে চলেছে, আবার বেশ কিছু পার্টে আমাদের জীবনে কাজে উন্নতিও আমরা দেখতে পাবো। মঙ্গল এতদিন স্বক্ষেত্রী বা নিজ গৃহে ছিল এবং নিজ গৃহে থাকাকালীন মঙ্গল অত্যন্ত শক্তিশালী ফল দিচ্ছিল, কিন্তু এবারে কিন্তু ফলটা একটু ভিন্ন হবে। উপরন্তু শনি দৃষ্টি মঙ্গলকে অবশ্যই অনেকটা ম্যানুপুলেট করবে। মঙ্গল শুরুতে সূর্যের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, যে নক্ষত্রে 5ই জুলাই অব্দি মঙ্গল অবস্থান করবে, এবং কৃত্তিকা থাকাকালীন মঙ্গল কিন্তু সূর্য মঙ্গলের একটা প্রচ্ছন্ন প্রভাব দেবে, যেখানে সরকারি বিষয়, গভর্নমেন্ট রিলেটেড বিষয়, গভর্নমেন্ট প্রকল্পর বিষয়, মেডিকেল সংক্রান্ত বিষয়গুলো হাইলাইটেড হবে। আপনারা যদি মেডিকেল পার্সন বা কোন ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব হন, সেই বিষয়গুলোতে আপনারা ভালো ফল পাবেন, এবং যে কোনো ধরনের মান সম্মান পদ প্রতিষ্ঠা যশোভাগ্য পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত এই সময় পজিটিভ অ্যাকশনে থাকবে। এবং এই সময়টা পার করার পর মঙ্গল রোহিণী নক্ষত্রে এসে উপস্থিত হবে, এবং এই রোহিণী নক্ষত্রে মঙ্গল কিন্তু আগামী 24শে জুলাই অব্দি অবস্থান করবে। রোহিণী নক্ষত্রে মঙ্গল অত্যন্ত সেন্সিটিভ থাকবে। প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এগুলোর উপর মঙ্গলের প্রভাব এই সময় বাড়বে। প্রেমের ক্ষেত্রে ভালো মন্দ বিষয়গুলো এই সময় ঘটার সম্ভাবনা বেশি থাকছে, তবে তার আগের সময়টা অত্যন্ত ক্রোধ এবং জেদপূর্ণ থাকবে। তুলনামূলক মঙ্গল যখন রোহিণী নক্ষত্রে থাকবে, সেই সময়কালটা তুলনামূলক অনেকটা তুলনায় যদি দেখেন একটু হলেও ভালো কাটবে। কিন্তু রোহিণী নক্ষত্রে মঙ্গল কিন্তু ফিনান্সিয়াল জায়গায় ডেভেলপমেন্ট দেবে, যে কোনো ইনভেস্টমেন্ট বা অন্যান্য ক্ষেত্রে এই সময়টা ভালো হবে। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে সময়টা ভালো কাটবে। তবে আমি যেহেতু মঙ্গলের উপর শনি দৃষ্টিটা দেখছি, সেখানে মাঝে মাঝে মন খারাপের ধার যাদের বাড়তে পারে, চোট আঘাতের টেন্ডেন্সি কিন্তু টোটাল মঙ্গলের স্প্যানে, স্পেশালি শনি মঙ্গল যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু বাড়তে পারে। এর পরের ধাপে মঙ্গল কিন্তু অবশ্যই 24শে জুলাই থেকে প্রবেশ করবে তার স্বনক্ষত্র মৃগশিরায়। এখান থেকে মঙ্গল একদম স্বমহিমায় অনেকটা ফল দেবে, যেখানে শনি দৃষ্টি থাকলেও মঙ্গল নিজ নক্ষত্রে অনেকটা শক্তিশালী ফল দেবে। ফলে মঙ্গলের যে বিষয়গুলো ভালো হয়, যেমন আপনার ডেভেলপমেন্ট, আপনার ক্ষেত্রে সাহস পরাক্রম বৃদ্ধি হওয়া, আপনার ক্ষেত্রে বাড়ি ঘর নির্মাণের কাজে সুবিধা হওয়া, কোনো বিষয় আপনার ক্ষেত্রে কোনো প্রশাসনিক স্তর প্রাপ্তি হওয়া, কোনো চাকরি প্রাপ্তি হওয়া, এগুলো কিন্তু মঙ্গলের নক্ষত্র অত্যন্ত ভালো ফল থাকবে। তবে এটা ডিপেন্ড করছে জন্মছকে আপনার মঙ্গল কোথায় আছে। স্পেশালি বলবো যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে তাদের ক্ষেত্রে আগামী সময় যেটা আসছে সেটা তুলনামূলক ভালো কাটতে পারে আগের সময়টা যেটা পাস করে গেছে তার তুলনায়, কারণ মঙ্গল তখন স্বক্ষেত্রী ছিল। এবার বিষয়টা হচ্ছে মঙ্গল এখানে কিছু কিছু ভাবে এমন জায়গায় অবস্থান করে, যেমন আপনার যদি মঙ্গল শুক্রর সঙ্গে যুক্ত থাকে, শুক্র মঙ্গলের যোগ থাকে, তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুল প্রেমের সূচনা, অবৈধ রিলেশন, ইলিগাল অ্যাক্টিভিটিস, বা নিজেদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা, মেয়েদের গাইনি সমস্যা, হরমোনজনিত সমস্যা, এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যাবে। এবং যাবতীয় পেট সংক্রান্ত গোলমালের বিষয়ে আমি একটু সচেতন থাকতে বলবো আপনাদের, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। হাড় অস্থিজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা প্রভাব থাকবে, কিন্তু আপনার জন্মছকে যেখানে মঙ্গল আছে সেই প্রভাবটা কিন্তু উজ্জ্ব থাকছে, বা সেই প্রভাবটা এখান থেকে বলা সম্ভব নয়, সেটার জন্য আপনার জন্মছক বিচার। আমি আলোচনাটা লগ্ন রাশি উভয় করলো, আমি আবারও বলছি, আর একবার রিপিট করছি, লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। এবার আমরা অবশ্যই প্রবেশ করছি আলোচনা। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারটাতেই কল করে নিন। কল করে আপনারা আমাদের সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করতে পারেন, অসুবিধা থাকলে ফোনে কথা বলতে পারেন, দুটোতেই একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন। এবং আমাদের থেকে আপনি কোনো ঘড়ি টাইম বেঁধে আলোচনা পাবেন না, যে আপনাকে অনলাইন এতটা সময় দিয়ে দেওয়া হবে, অফলাইন একটা এত সময় বলে দেবে, তা নয়। আপনার যার যতক্ষণ জানার আছে সমস্ত বিষয়গুলো এখানে জানানো হবে, তাতে যত সময় লাগবে, এবং সেটা একান্ত গোপনে, একদম প্রাইভেসিটা মেনটেন করে। আর অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো আপনারা সকলেই জানেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, আর এটা নিঃশুল্ক। এবার আমরা শুরু করছি আলোচনা, আপনারা শুনতে থাকুন লগ্ন এবং রাশি ভিত্তিক প্রভাবগুলো। প্রথমে মেষ লগ্ন মেষ রাশি। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল হচ্ছে আপনাদের অষ্টমপতি, তার সঙ্গে কিন্তু লগ্নপতি। তো মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ভাবে মঙ্গল যাচ্ছে। দ্বিতীয় ভাব হচ্ছে বাণী ভাব এবং সঞ্চয় ভাব, অর্থ ভাব। দ্বিতীয় ভাব আত্মীয় কুটুম্ব বিচার করা হয়। তো মঙ্গল দ্বিতীয় ভাবে অনেকের মতে কুজ দোষ করে, তো এক্ষেত্রে কিছু আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। অষ্টমপতি হিসেবে মঙ্গল দ্বিতীয় যাওয়ার জন্য অবশ্যই আপনার আত্মীয় স্বজন বা নিকট আত্মীয়র স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। টাকা কুড়ি ইনকামের ইচ্ছা চাহিদা এগুলো কিন্তু বাড়বে। নতুন করে আর্নিং সোর্স এই সময় আসতে পারে, যে জায়গাগুলো থেকে টাকা আসা বন্ধ হয়ে গেছিল সেগুলো আবার রিস্টার্ট হতে পারে। গুপ্ত অর্থ, আটকে থাকা অর্থ, ফেঁসে থাকা অর্থের ক্ষেত্রে সময়টা ভালো। কিন্তু যেহেতু মঙ্গলের উপর শনির দৃষ্টি আছে, যেখানে কিন্তু
ফাটকা বিষয়গুলো আছে বা একটা অনিশ্চয়তা আছে, হলে হবে না হলে অনেক টাকা লস হবে, এইরকম ধরনের বিষয়গুলো আছে, সেগুলোতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দাঁতমারির সমস্যার বিষয় একটু সতর্ক থাকবেন। মুখ থেকে কটু কথা বেরোতে পারে যেটা কাছের মানুষগুলোকে হার্ট করতে পারে। মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষণ ইত্যাদি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। মুখমণ্ডল বা মুখে চোটাঘাতের টেন্ডেন্সি যাদের প্রায়শই হয় তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার। আর ওভারঅল অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, কোর্ট কাছারির ক্ষেত্রে কিছু বিষয় এই সময় ফিনান্সিয়াল পার্টে আপনি জয়যুক্ত হতে পারেন, আর্থিক কোনো মামলা বা এরকম কোনো বিষয় যে অর্থপ্রাপ্তি আপনার হতে পারে, এরকম ধরনের বিষয়গুলোতে আপনি কিন্তু বেনিফিট এই সময় কিন্তু পেতে পারেন। এবং আমি এটা বলবো, যারা বক্তা, বেশ একটা সরগরম করা একটা ভাষণ দিলেন বা একটা খুব জোরালো ভাষণ দিলেন, মানুষজন একেবারে আপনার কথায় আপ্লুত হলো বা তেতে উঠলো, এই ধরনের বিষয় থাকতে পারে, কিন্তু ঝগড়াঝাটিতে জড়াবেন না। ঝগড়াঝাটি করলে কিন্তু এখানে আপনার মুখ থেকে এমন কোনো অপশব্দ বেরিয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে আর ফিরিয়ে নেওয়া কিন্তু সম্ভব হবে না। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ এই ট্রানজিটটাকে আমি পজিটিভ বলবো এবং অ্যাকশন ওরিয়েন্টেড বলবো, যে বিষয়গুলো আপনার ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ঘটাবে, যে বিষয়গুলো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ঘটাবে, সেগুলোতে কিন্তু আপনি সময় ভালো ফল পাবেন। মঙ্গলের দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট। মঙ্গলের দৃষ্টির ক্ষেত্রে প্রথম যে দৃষ্টিটা থাকছে সেটা অবশ্যই আপনাদের রাশি, চতুর্থ দৃষ্টি যেটা মঙ্গলের, সেটা পঞ্চমে পড়ছে। তো প্রেমের ক্ষেত্রে একটু বেশি আবেগতাড়িত হবেন। এর পরবর্তী দৃষ্টি মঙ্গলের অবশ্যই পড়ছে আপনাদের রাশি বা লগ্নের এখানে সরাসরি অষ্টম ভাবে, তার নিজ গৃহে। এখানে কিন্তু গুপ্তবিদ্যা চর্চা, যে কোনো গবেষণা, রিসার্চ সাধনা, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এবং মঙ্গলের তার পরবর্তী দৃষ্টি আপনাদের নবমে পড়ছে। ভাগ্য আপনার সহায় হবে, পরিস্থিতি আয়ত্তে আসবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো থাকবে। অবশ্যই আরো জানতে আপনাকে দেখতে হবে অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলি। চলে আসছি নেক্সট রাশি ফলে। এবার বৃষলগ্ন বৃষ রাশির কথা আসা যাক। দেখুন, মঙ্গল প্রবেশ করছে আপনাদের লগ্ন বা রাশিতে। মঙ্গল হচ্ছে আপনাদের দ্বাদশপতি তথা সপ্তমপতি। দ্বাদশ হচ্ছে দূরযাত্রা, শয্যাসুখ, বিদেশ যাত্রা, এবং সপ্তম হচ্ছে বিবাহ, আপনার ব্যবসা, আপনার কামজ চাহিদা এবং আপনার সমাজের যে আদার্স পিপল আছে তারা। এবং মঙ্গল শুধু লগ্নে প্রবেশ করছে তা নয়, আপনাদের শনি দৃষ্টিও মঙ্গলের উপর আছে। কি হতে পারে? দেখুন, মঙ্গল প্রথমেই লগ্নে প্রবেশ করার জন্য আপনাদের এনার্জি লেভেল এবং ওয়ার্ক এনার্জি, যেটা আমরা বলি কাজ করার ক্ষমতা, সেই কর্মক্ষমতা কিন্তু বেড়ে যাবে। অবশ্যই এই সময় কিন্তু মানসিক স্তরও কিন্তু আপনার শক্তি, সাহস, এনার্জি এগুলো কিন্তু মঙ্গলের প্রভাবে বাড়বে। মঙ্গল লগ্নে থাকার জন্য এটা অবশ্যই খেলোয়াড়দের ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেবে। যারা ট্র্যাক অ্যান্ড ফিল্ড বা ফিজিক্যাল কোনো বিষয়, যে বিষয়গুলো খেলায় যুক্ত আছে, যেমন ধরুন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, দৌড় প্রতিযোগিতা, এই ধরনের বিষয়গুলোতে বেশি অ্যাডভান্টেজ মঙ্গল এখানে দেবে। মেডিকেল সংক্রান্ত বিষয়, চিকিৎসা সংক্রান্ত বিষয় যারা যুক্ত আছেন, ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, ওষুধ বিক্রেতা হতে পারে, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। মঙ্গল এখানে দ্বাদশপতি লগ্নে আসার জন্য এবং শনি দৃষ্টি দেওয়ার জন্য এখানে কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। সাময়িক সময়ের জন্য আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর যাত্রা কিন্তু এই সময় হতে পারে। তবে স্বামী স্ত্রীর স্বাস্থ্যের দিকটা সামান্য কিন্তু খেয়াল রাখবেন। মঙ্গল লগ্নে থাকার জন্য এটা অবশ্যই মাথায় রাখবেন যে লোকে আপনাকে বেশি নোটিস করবে, যেহেতু সপ্তমপতি এখানে কিন্তু লগ্নে আছে, আপনাকে বেশি নোটিস করবে, আপনি কি করছেন না করছেন, আপনার ছোটখাটো বিষয়গুলোকে তারা বেশি নোটিস করবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মঙ্গল লগ্নে থাকার জন্য বাড়বে রাগ, জেদ, প্রতিশোধ, স্পৃহা, তর্ক বিতর্ক করার বিষয়গুলো, এগুলোকে অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। এগুলোকে কন্ট্রোল না করলে ছোটখাটো বিষয় আপনি কিন্তু চট করে রেগে যেতে পারেন। মঙ্গলের উপর যেহেতু শনির দৃষ্টি আছে, মঙ্গল দ্বাদশপতি, অবশ্যই বাইক গাড়ি চালালে হেলমেট পরে চালাবেন, ট্রাফিক রুলস ফলো করবেন, সিট বেল্ট লাগাবেন এবং যে কোনো রিস্কি কাজে সিকিউরিটি এবং সেফটি, এই দুটো জিনিস ফলো করবেন। এবং যে কোনো বিষয় একটু সাবধানতা অবলম্বন করা। বাড়িতে থাকলে ধরুন জুতো সোল হয়ে গেছে বা বাড়িতে শ্যাওলা আপনি পরিষ্কার করেননি, এই দিকটা খেয়াল রাখা দরকার, মানে দরকার, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং মঙ্গল যেহেতু লগ্নে অবস্থান করছে এবং এটা মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল প্ল্যানেট, যেহেতু মঙ্গল এখানে সপ্তমপতি হিসেবে লগ্নে থাকার জন্য মঙ্গল কিন্তু এখানে আহ বৈবাহিক যোগাযোগ, নতুন ব্যবসার যোগাযোগ, এগুলো কিন্তু অবশ্যই দেবে। এবং মঙ্গল এখানে কিন্তু বিশেষভাবে আপনার ক্ষেত্রে রক্তচাপের কোনো সমস্যা থাকলে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে, কেন মঙ্গল রক্তচাপের ক্ষেত্রে একটু আপ ডাউন, হয়তো ব্লাড প্রেশার টেস্ট করাচ্ছেন, সেখানে একটা আনইভিন রিপোর্ট আসছে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে, এটা বা ঘুম জাতীয় বিষয়গুলো বাড়বে, সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তবে জেনারেল এনার্জি ভালো থাকবে। তবে এটা মাথায় রাখতে হবে, মঙ্গল লগ্নে মাঙ্গলিক যোগ করে, জন্মছকে যাদের যে যে স্থানে মাঙ্গলিক আছে সেই অনুযায়ী কিন্তু মঙ্গলের প্রভাবটাও কিন্তু আপ ডাউন করবে। আপনার ধরুন তৃতীয় চতুর্থে মঙ্গল আছে, তো চতুর্থ মাঙ্গলিক যোগের প্রভাবটা ওখানে কিন্তু বাড়বে। মঙ্গলের দৃষ্টিগুলো প্রথমটা আপনাদের চতুর্থে পড়ছে, গৃহ বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু ভালো ফল পাবেন, বাড়ি গাড়ি কেনাকাটি। সপ্তমে মঙ্গলের দৃষ্টি ব্যবসায়িক যোগাযোগ, আমি তো বললাম বিবাহ সংযোগ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা অবশ্যই বাড়বে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অবশ্যই অষ্টমে পড়ছে। এখানে কিছু বিষয়ে গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, ট্রান্সফার, বিদেশে থাকলেও কিছু দূরে যাত্রা, ট্রান্সফার, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে অন্যান্য ট্রানজিটগুলি। চলে আসছি নেক্সট রাশি ফলে।
মিথুন লগ্ন মিথুন রাশির কথা চলে এলাম। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে রাশির দ্বাদশ ভাবে, অর্থাৎ 12 নম্বর ঘরে। এবং মঙ্গল কিন্তু আপনাদের ষষ্ঠপতি, রোগ রিপু ঋণের অধিপতি, এবং একাদশপতি প্রাপ্তির অধিপতি, ইচ্ছা সম্পূর্ণের অধিপতি। দ্বাদশ ঘরটা হচ্ছে ব্যয় ভাব। তা ইচ্ছার অধিপতি ব্যয় ভাবে আসার ক্ষেত্রে আহ এখানে ম্যাক্সিমাম, এবং কিছু ক্ষেত্রে একটু উল্টো হতে পারে, ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে, দেখুন মঙ্গলের দ্বাদশ ভাবে অবস্থান আপনার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে, বড় ইচ্ছা কোনো পূরণের উদ্দেশ্যে বেশ কিছু খরচ হতে পারে। একটাতে ইম্পর্টেন্ট কিছু কিনলেন, একটা বিশেষ কিছু শখ পূরণ করলেন, সেখানে কিছু খরচ হতে পারে। আবার ইচ্ছার অধিপতি দ্বাদশে যাওয়ার জন্য আপনার ইচ্ছা স্ফূর্তিতে কিছুটা কিন্তু আপনার দিক থেকে হয়তো এখন ছেড়ে দিই, পরে করব, বা একটা বিলম্ব, দেরি এসে যা, বা অন্য কিছু ইম্পর্টেন্সির জন্য আপনার ইচ্ছাটাকে এই মুহূর্তে ছাড়তে হলো। এই দুটো বিষয় কিন্তু হতে পারে, ডিপেন্ড করছে মঙ্গল কোথায় আছে তার উপর এটা কিন্তু হতে পারে। মেডিকেল এক্সপেন্স সামান্য কিছুটা বাড়বে, কিন্তু সেটা আপনার রোগ ভোগ মুক্তির উদ্দেশ্যে। ধরুন একটা হেলথের জন্য একটা ডাক্তারি টেস্ট করালেন, একটা খরচ অ্যামাউন্ট হলো, এবং সে তারপর থেকে সেখান থেকে আপনি আরোগ্য লাভ করলেন, এই জাতীয় খরচ বাড়বে। মঙ্গল দ্বাদশে যাওয়ার জন্য বিদেশ যাত্রার যোগ থাকবে, বিদেশে যাওয়ার কিন্তু সম্ভাবনা বাড়বে, বিদেশে যাওয়ার যোগ থাকতে হবে জন্মছকে। মিথুন লগ্নের মঙ্গল দ্বাদশে থাকার জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সময় গাইনি সমস্যা কিছুটা কিন্তু দিতে পারে, পাইলস ইত্যাদি সমস্যা থাকলে সেগুলো কিন্তু দিতে পারে, লোয়ার অর্গান কোমরের নিচের সমস্যা কিন্তু দিতে পারে, চলাফেরার বিষয়ে সতর্ক থাকা দরকার। চোট চোট আঘাতের কিন্তু মিনিমাম বা নমিনাল টেন্ডেন্সি গুলো থাকছে। মঙ্গল দ্বাদশে যাওয়ার জন্য মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা বা মেডিকেল ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে, সেটা কোনো সমস্যা একদমই নেই। শনি দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর আছে, এই বিষয়গুলোকে আমাদের মাথায় রেখেই বলতে হচ্ছে। মঙ্গল দ্বাদশ ভাব থাকার জন্য অবৈধ সম্পর্কের হাতছানি আসতে পারে, ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ রিলেশন থাকতে হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা কাদের বাড়বে? যাদের জন্মছকে এই ধরনের যোগ আছে সেটা কিন্তু ম্যাচিওর করবে। এখানে মঙ্গল দ্বাদশ মঙ্গলিক যোগ করার ক্ষেত্রে অবশ্যই এটাও আপনাদের খেয়াল রাখতে হবে, এই সময় যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজও থাকবে, বা ভালো কিছু ফল এখানে কিন্তু থাকবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। ষষ্ঠের অধিপতি দ্বাদশে গেছে, এখানে কিন্তু ঋণ মুকুব বা কোনো হয়তো বড় ঋণ নিয়েছেন, সেটা একটা নেগোসিয়েশন করে সামান্য কিছু টাকা দিয়ে সেটা মিটিয়ে গেল, এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কিছু ক্ষেত্রে আপনার কিছু রিকভারির জন্য, কিছু ঠিক হওয়ার জন্য কিছু অর্থ খরচের সামান্য বিষয়গুলো সেগুলো ঠিক হতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, নতুন করে টাকা ধার দেয়া বা নতুন করে টাকা ধার নেওয়া, দেখুন টাকা ঋণ শোধ করছেন সেটা আলাদা একটা ম্যাটার, নতুন করে টাকা ধার দেয়া বা ধার নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু জন্মছক বিচার করে এগোতে হবে। মঙ্গলের দৃষ্টি সকলের মধ্যে, মঙ্গল তৃতীয় ভাবে দৃষ্টি দেবে, আপনাদের কমিউনিকেশন এই সময় ভালো হবে, যোগাযোগ ভালো হবে, একটু দুঃসাহস অনেকের ক্ষেত্রে বাড়বে, এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করা দরকার। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অবশ্যই থাকবে ষষ্ঠ ঘর, এখানে কিন্তু আপনার রোগ রিপু ঋণ, শত্রু নাশ বা শত্রুরা দূরে সরে যাবে, সাধারণত এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে ভালো যাবে। মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবে এখানে কিন্তু পড়বে, যেটা অবশ্যই দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে একটু কলহ সৃষ্টি করবে, অন্তর মনে বা ইনসাইড মাইন্ড একটু রাগ, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য ক্ষেত্রে ভালো। আরো জানতে আপনাকে অন্যান্য ট্রানজিট গুলো দেখতে হবে, সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। চলে এলাম কর্কটের ক্ষেত্রে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু এখানে আপনাদের কর্মপতি, তাছাড়া কিন্তু মঙ্গল এখানে আপনাদের পঞ্চমপতি, প্রেম সন্তান এদের অধিপতি। তো মঙ্গল এখানে কিন্তু প্রবেশ করতে চলেছে একাদশ, অর্থাৎ প্রাপ্তিগৃহে। তো একাদশে প্রাপ্তিগৃহে মানে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, এবং কর্মক্ষেত্রে কিছু ভালো ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কি হতে পারে? নতুন চাকরির যোগ আসতে পারে, চাকরির ক্ষেত্রে কিন্তু ব্যাপক আপনার উন্নতি, ভালো কিছু হওয়ার সম্ভাবনা আসতে পারে। কিন্তু যেটা হবে, মঙ্গলের উপর শনির দৃষ্টি আছে, ওয়ার্কলোড প্রচুর বাড়বে, কাজের ক্ষেত্রে প্রচুর দায় দায়িত্ব বাড়বে, এবং কাজের ক্ষেত্রে অনেকটা হাঁসফাঁস করার পরিস্থিতি তৈরি হতে পারে। এটা খেয়াল রাখতে হবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। উন্নতি হবে কিন্তু কাজের ক্ষেত্রে আপনার খাটুনি বাড়বে। এবং মঙ্গলের যে অবস্থান একাদশ, এখানে কিন্তু বাড়িঘর নির্মাণ, সিভিল কাজকর্ম, এগুলোতে দেখবেন এই সময় একটা স্মুথ ফল পাচ্ছে, এবং এগুলো কিন্তু অবশ্যই গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করছে। এবং এখানে আমি মঙ্গল যেহেতু 11th হাউসে আছে, যে কোনো বিষয় আপনার ক্ষেত্রে রাজনৈতিক কেরিয়ার বা খেলাধুলোর জগতে আপনি যুক্ত থাকলে ভালো পাবেন। প্রেমে সাকসেসফুল হতে পারেন, প্রেমে সাকসেসফুল হতে পারেন, নতুন প্রেম আসতে পারে, কাউকে প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব পেতে পারেন। চলতি প্রেমের মধ্যে শনি মঙ্গল যোগ থাকলে ঝগড়াঝাটি বিবাদ একটু বাড়বে, অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে, পুরনো প্রেমিক প্রেমিকার আবার আগমন, ইভিন এক্স হাজব্যান্ড ওয়াইফের আবার আগমন লাইফে হতে পারে, বা এই নিয়ে কিছু বর্তমান জীবনে সমস্যার বাতাবরণ তৈরি হতে পারে। এই জায়গাটা একটা কিন্তু কোশ্চেন মার্ক তৈরি হচ্ছে, এটা অবশ্যই আপনাদের সমস্যা বাড়লে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। এছাড়া অবশ্যই আমি এখানে বলবো, জেনারেলি এখানে যেহেতু মঙ্গল একাদশে থাকছে,
সামাজিক যোগাযোগ অবশ্যই বাড়বে। এখানে কিন্তু সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা এগোচ্ছেন ভালো ফল পাবেন। এডুকেশন খুব ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো সময়টা পাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার মানে ছেলে মেয়ে যাদের আছে তাদের ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। কিছু ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি, উপরি আয় এগুলো হতে পারে। ওভার কনফিডেন্স একটু থাকতে পারে। মঙ্গলের দৃষ্টি প্রথমেই আপনাদের রাশি দ্বিতীয় ভাবে পড়ছে, একটু কথাবার্তা মেপে মেপে বলবেন, বাণী দোষ কিছুটা ক্রিয়েট হতে পারে। অবশ্যই বাক্যকে একটু কন্ট্রোল করবেন। মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের রাশি নিজ ভাবে পঞ্চম ভাবে। এখানে কিন্তু ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভ পারফরমেন্স, যে কোনো বিষয়ে আপনার দক্ষতা, নৈপুণ্যতা বা শিল্পী যারা আছেন সেগুলো কিন্তু অবশ্যই এখানে পারফর্ম করবে, ভালো ফল দেবে। এখানে অবশ্যই মঙ্গলের দৃষ্টিতে পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠে থাকবে, রোগ রিপুহীন এগুলো মুক্তি হবে, মেডিকেল কাজগুলো ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, কাজের জায়গাটা কিছু চেঞ্জ অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ একটু কথাবার্তাকে নিয়ন্ত্রণ করবেন। আরো জানতে অন্যান্য ট্রানজিটগুলো দেখবেন, সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। সিংহ লগ্ন সিংহ রাশির কথা আসা যাক। দেখুন, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট। কারণ মঙ্গল আপনাদের একধারে চতুর্থপতি, মানসিক শান্তি, মানসিক সুখ, গৃহ বাড়ি এর অধিপতি, প্লাস মঙ্গল হচ্ছে ভাগ্যপতি। মানে আপনি জীবনে কতটা পাবেন আর কতটা হারাবেন তার অধিপতি, এবং পরিস্থিতির অধিপতি। আপনি কেমন আছেন সেটা যখন জানতে চাইবে, যে পরিস্থিতি আমরা বলি সেই পরিস্থিতির অধিপতি সেই মঙ্গল হচ্ছে এবারে কর্মভাবে প্রবেশ করছে। শুধু তাই না, শনি দৃষ্টিও থাকছে। কি হতে পারে দেখুন, মঙ্গল কর্মভাবে জেনারেলি মানুষকে কর্মমুখী করে। আপনি যদি গৃহবধূ হন, বাড়ির এটা করছেন সেটা করছেন, কাজে ফোকাস করছেন, বা অফিসের কাজকর্ম, ব্যবসার কাজকর্ম সেগুলো প্রতি বেশি মোটিভেট হচ্ছেন, সেগুলো কিন্তু হবে। কিন্তু যেহেতু মঙ্গলের উপর শনি দৃষ্টি আছে, অহেতুক আপনি কিছু বাড়তি খেটে ফেলবেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। যে কাজের হয়তো মূল্যহীন পরিশ্রম বা কোনো কিছু ক্ষেত্রে এরকম ব্যাপারটা আছে, মানে মূল্যহীন পরিশ্রম মানে এখানে ঘরের কাজ করবেন না তা নয়, মানে এমন কিছু কাজ যেটা হয়তো না করলেই ভালো, মানে এমন সেটা প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কাজে কিন্তু মঙ্গল মাঝে মাঝে আপনাকে কিন্তু শনি দৃষ্টি থাকার জন্য বাড়তি খাটুনি করে দেবে। এটা ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ওভার টাইম বা ইত্যাদি বাড়তে পারে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে তো সময়টা ভালো যাবেই, এবং যে কোনো ক্ষেত্রে যারা মেডিকেল সার্ভিসে আছেন ভালো যাবে মঙ্গল কর্মভাবে থাকার জন্য। বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছিলেন তাদের ক্ষেত্রে সিচুয়েশন কিছু পরিবর্তন হতে পারে, বা যারা অফিসে কাজ করছিলেন কিছুদিন হয়তো ওয়ার্ক ফ্রম হোমে চলে গেলেন, ওয়ার্ক ফ্রম হোমে যারা ছিলেন অফিসে আবার ফিরে এলেন, এই জাতীয় বিষয়গুলো আমরা চেঞ্জটা দেখতে পাবো। মঙ্গল এখানে কিন্তু মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে মোটিভেট করবে। এবং মঙ্গলের দশম স্থানে প্রবেশ আপনার ক্ষেত্রে রেকগনাইজেশন বা আপনার পরিচিতি এগুলো কিন্তু বাড়বে। আপনি অবশ্যই 5 জন 7 জনের মধ্যে পরিচিত মুখ হয়ে উঠতে পারবেন, যেটা অবশ্যই সোশ্যাল ইনফ্লুয়েন্সার, রাজনৈতিক ব্যক্তিত্ব এদের ক্ষেত্রে, সমাজকর্মী এদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজের জায়গা থাকছেই। এবং মঙ্গল এখানে যেহেতু শনি দৃষ্টি পাচ্ছে এবং শনি বর্তমানে অবস্থান করছে আপনাদের অষ্টমে, কিছু বাধা বিপত্তি কাজে দেবে, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এই জাতীয় বিষয়গুলো একটু আপনাকে ওয়েট করতে হবে। সেটা দিতে পারে মঙ্গলের একটা প্রভাব, ডিপেন্ড করছে আপনার জন্মছকে মঙ্গল কোথায় আছে, দশা চলছে কিনা সেটার জন্য জন্মছক দেখাতে হবে, কিন্তু এটা হতে পারে। মঙ্গলের দৃষ্টি সরাসরি আপনাদের লগ্নে থাকছে, আপনার এনার্জি বাড়বে, রাগ বাড়বে, জেদ বাড়বে, পরিশ্রম করার ক্ষমতা বাড়বে, এবং ভাগ্য কিছু অংশে সহায় হবে, দেরি হলেও কিছুটা সহায় হবে। মঙ্গলের দৃষ্টি থাকছে অবশ্যই তার নিজ ভাব, চতুর্থ ভাব, গৃহ বাড়ি, বাড়ি কেনাকাটি এগুলো কিন্তু ক্ষেত্রে ভালো। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, মঙ্গলের যে নিজ ভাবের দৃষ্টি দশম থেকে এমন কিছু কাজের প্রেসার নিয়ে এলেন যেটা বাড়ির লোকের ওপর মেজাজ হারিয়ে ফেললেন, বা আপনার অফিসের চাপটা বাড়ির ওপর দিয়ে দিলেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু মিক্সড হয়ে যেতে পারে। বা বাড়ির কিছু সমস্যা আপনি অফিসে গিয়ে সেখানে মেজাজ হারিয়ে ফেললেন, তো এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ এখানে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির যোগ অবশ্যই আছে, সেটাতে ভালো ফল পাবেন। মঙ্গল দৃষ্টি পঞ্চমে থাকছে, প্রেমের ক্ষেত্রে বেশি আবেগপূর্ণ, বেশি একটু সেন্সিটিভ থাকবেন। ইলিগাল অবৈধ সম্পর্ক বা ইলিগাল অ্যাক্টিভিটিস কিছুটা আগমন হতে পারে। তো আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, বুকিং নাম্বারের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আমরা চলে আসছি নেক্সট রাশিফলে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে অষ্টমপতি, বাধা বিপত্তি, আয়ু, অবশ্যই আপনার গুপ্ত বিষয়গুলোর অধিপতি। মঙ্গল হচ্ছে তৃতীয়পতি, যোগাযোগ, পরাক্রম, সাহস, শর্ট ডিস্টেন্স ট্রাভেল যোগাযোগের অধিপতি। সেই মঙ্গল কিন্তু এবারে ভাগ্যস্থানে প্রবেশ করছে। তো নবম ঘরে মঙ্গল কি করবে, আপনার যে সিচুয়েশন বা আপনার যে ভাগ্য তার মধ্যে কিছু পরিবর্তন আসবে। যে সিচুয়েশনটার মধ্যে এখন আছেন, সেটা আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন ব্যবসায়ী হতে পারেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, কিছু সিচুয়েশনে মঙ্গল কিন্তু অদল বদল করবে। পিতা গুরুজনদের হেলথের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে
হবে। যদি আপনার লগ্ন কন্যা হয় বিশেষত এটা মাথায় রাখতে হবে। এবং এখানে কন্যার ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টমপতি হিসেবে নবম ভাবে আসার জন্য গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ, সাধনা, তন্ত্র মন্ত্র এগুলোর প্রতি মানুষকে অনেকটা মোটিভেট করবে, বা যাদের শেখার যোগ আছে জন্মছকে সেগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পাবে। কোনো কাজের উদ্দেশ্যে, পার্সোনাল কাজ, পড়াশোনা বা চাকরি ব্যবসার উদ্দেশ্য এই সময় কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যোগাযোগ, যাত্রা এগুলো কিন্তু হতে পারে। অবশ্যই এখানে মঙ্গল ভাগ্যস্থানে থাকার জন্য কিছু কাজে একটু আধটু বাধা বা সামান্য কিন্তু কিছু আহ ছোটখাটো বাধা বলতে পারেন, সেগুলো কিন্তু আসার একটা টেন্ডেন্সি বা প্রবণতা অবশ্যই কিন্তু থাকছে। মঙ্গল এখানে কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে দৌড়ঝাঁপ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন এগুলোকে কিন্তু মঙ্গল বাড়িয়ে দেবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলের নবম স্থানে অবস্থান আপনার ধার্মিক চিন্তাধারা থেকে একটু দূরে সরিয়ে আনবে আপনাকে। এই সময়টা একটু আপনি অন্যরকম লাইফস্টাইলে বাঁচতে চাইছেন, একটু নিজের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন, সেখানে ধর্ম, কর্ম, আধ্যাত্মবাদ এগুলো থেকে একটু আপনাকে মঙ্গল দূর করতে পারে। তো এছাড়া মঙ্গল আমি এটা বলতে পারি যে নবম স্থানে থাকার জন্য যে কোনো সিভিল কনস্ট্রাকশন, বিল্ডিং রিলেটেড আইটেমের সঙ্গে যারা যুক্ত আছেন বা মেডিকেল, সেগুলোতে গুড রেজাল্ট মঙ্গল প্রদান করবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বাদশে আছে, কিছু লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। মঙ্গলের দৃষ্টি অবশ্যই সপ্তম দৃষ্টি তৃতীয় ভাবে আছে। আমি যেখানে বললাম নতুন কমিউনিকেশন, যোগাযোগ বাড়বে, একটু সাহস, পরাক্রম, দুঃসাহস এগুলো বাড়বে। ফ্যামিলি বিজনেসের মধ্যে কিছু বদল হতে পারে। মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশি চতুর্থে আছে, কিছু বিষয় একটু রাগ, জেদ, অল্পেতে একটু শর্ট টেম্পারমেন্ট হয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি মঙ্গল যোগ থাকলে এটা কিন্তু বেড়ে যাবে। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন মঙ্গল এই সময় দিতে পারে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু যোগাযোগ মঙ্গল কিন্তু ক্রিয়েট করতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা বড় সড়ো চেঞ্জ এই সময় আমরা দেখতে পাচ্ছি। পুরনো মামলাগুলোর নিষ্পত্তি, চেঞ্জ এগুলো হওয়ার প্রবণতা রয়েছে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলো। সমস্যা তো নাম্বার দেওয়া রইলো, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফল। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে সপ্তমপতি হিসেবে মানে বিবাহ প্রতিপতি হিসেবে মঙ্গল কিন্তু অষ্টমে প্রবেশ করছে, এবং সেটা অবশ্যই কিন্তু শনি দ্বারা দৃষ্টি হচ্ছে। প্রথমত বলবো মাঙ্গলিক যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে। বিবাহ সংক্রান্ত বিষয়, ব্যবসা সংক্রান্ত বিষয়, আপনার স্বামী স্ত্রী যদি স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থাকে সেই বিষয়তে আপনাকে কিন্তু সতর্ক হতেই হবে। এবং জেনারেলি কিছু ক্ষেত্রে যাদের মাঙ্গলিক দোষ নিয়ে প্রবলেম চলছে, যেমন ধরুন আপনার স্বামী স্ত্রী অসুস্থ, কোনো কোর্ট কাছারির মামলা চলছে, বা নিজেদের মধ্যে সাময়িক কথা বন্ধ আছে, সেগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। মঙ্গল অষ্টমে চোট আঘাত দেয় মাঝে মাঝে, এটা খেয়াল রাখা দরকার। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের আগে, শর্ট টার্ম হোক লং টার্ম হোক, এগুলোর আগে কিন্তু আপনাকে বিশেষভাবে ভাবনা চিন্তা করে এগোতে হবে, নচেত কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। দেখুন এখানে, তবে এখানে আপনার আটকে থাকা টাকা, কোনো জায়গায় ফেঁসে থাকা টাকা, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। এবং মামলায় কোনো টাকা পয়সা পাওয়ার থাকলে সেটা পেয়ে যাবেন। বা এরকম হয়তো কেউ চাইছেন যে বিবাহ মামলার একটা নিষ্পত্তি হোক, একটা ডিভোর্সের মামলার দিকে এগিয়েছে, সেটা একটা ফাইনাল রেজাল্ট আসুক, সেগুলোতে এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে মঙ্গল দেখুন অষ্টম ভাবে, জেনারেলি মাঙ্গলিক দোষ যদি জন্ম ছকে না থাকে, মানে অষ্টম মাঙ্গলিক বর্ণনে খুব বড় চাপে পড়বেন না। কিন্তু জেনারেলি আপনার যদি সেম জায়গায় মঙ্গল থাকে এবং লগ্ন যদি তোলা হয়, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনাকে ভাবাবে। এই বিষয়টার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হতে পারে। আর আমি এখানে বলবো শনির দৃষ্টি আছে, গাড়ি ফাড়ি চালালে একটু সাবধানে চালাবেন, সেটা মাথায় রাখা জরুরি। এখানে আহ দেখুন সেকেন্ড ম্যারেজের কানেকশন কিছু আসতে পারে হঠাৎ করে। এখানে আপনার আর্থিক ক্ষেত্রে কিছু সোর্স অফ ইনকাম বাড়ার সম্ভাবনা নতুন করে থাকতে পারে। কিন্তু এটা অনেকের হতে পারে মঙ্গল খারাপ থাকলে, যে আপনার একটা চলতি আয় ছিল, মানে যেটা আপনি হাতে রেগুলার মাসে হোক ডেলি হোক পেমেন্ট টাকা পান, সেটা হঠাৎ করে কোনো না কোনো ক্ষেত্রে টাকাটা ব্লক হয়ে গেল, আসছে আসছে করে টাকাটা আসছে না। এইরকম ধরনের সিচুয়েশন যদি আপনি ফেস করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। এটা কিছুটা নেগেটিভ ফলের মধ্যে থাকছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বাক্য বা ভয়েস বা আপনার কথাবার্তাকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন, কারণ মঙ্গলের দ্বিতীয় ভাবে দৃষ্টি থাকছে। এবং অবশ্যই এটাও আমি বলবো যে মঙ্গল যেহেতু এখানে সরাসরি আপনাদের একাদশে দৃষ্টি দিচ্ছে, তো কিছু সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজ ইত্যাদি এগুলো কিন্তু এই সময় হতে থাকবে। মঙ্গল যেহেতু তার তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে, যোগাযোগ, কমিউনিকেশন বাড়াবে। কিন্তু এই চোট আঘাতের বিষয়টা, তৃতীয় অষ্টম কানেকশন, এটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ এখানে অন্যান্য সমস্যাগুলো নেই। আরো জানতে আপনার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। সমস্যার নাম্বারে যোগাযোগ করেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু অবস্থান করতে চলেছে সরাসরি আপনাদের রাশির সমসপ্তমে। তো সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান প্রথমত বলবো
তো এই এই যে সপ্তমী অবস্থানটা হচ্ছে লগ্ন থেকে একদম দূরবর্তী স্থানে অবস্থান। জেনারেল আপনার হেলথের দিকটা নজর রাখা দরকার। মঙ্গল সপ্তমে থাকার জন্য, সপ্তম হচ্ছে সোশ্যাল হাউস, আপনার সমাজ সামাজিকতা, এই জায়গাগুলো অবশ্যই এই সময় বৃদ্ধি হবে, কোনো যোগাযোগ ইত্যাদি বাড়বে, এবং বিবাহ স্থান সপ্তম, জেনারেল বিবাহ যোগগুলো আসতে পারে, সমস্যা নেই। কিন্তু মঙ্গল দেখুন ষষ্ঠপতি তথা লগ্নপতি, আপনার স্বামী স্ত্রীর ওপর আপনার নিয়ন্ত্রণ বা তার একটা নিজের একটা দাবি দেওয়া যে থাকা, বা আপনার মতগুলো কোনোভাবে আহ, নিয়ন্ত্রিত হচ্ছে সেই জায়গাটা থাকা, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় বাড়তে পারে। এটা একটু কন্ট্রোল করবেন, নচেৎ সংসারে একটু অশান্তি, রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। বিবাহ সংযোগ আলাপ আলোচনা শুভ, তবে এটা খেয়াল রাখবেন বিবাহ সংক্রান্ত জায়গায় যেসব জায়গায় তিক্ততা এসেছে, জেনারেল ভালো তিক্ততা এসেছে মানে ঝগড়াঝাটি, অশান্তি চলছে, সমস্যা চলছে, পার্টনারের হেলথ নিয়ে প্রবলেম চলছে, এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে। তো মাঙ্গলিক যুগের ব্যক্তিদের এটা কিন্তু কিছুটা হওয়া সম্ভব, এবং মঙ্গল যেহেতু সপ্তমে অবস্থান করছে, এখানে কিন্তু যে কোনো ধরনের মঙ্গল ওরিয়েন্টেড যে পেশাগুলো আছে, মেডিকেল হোক বা স্পোর্টস ইকুইপমেন্টস হোক, যে কোনো ধরনের আপনার কনস্ট্রাকশন, সিভিল হোক, আদার হাজার রকম পেশা আছে। তো মিষ্টির ব্যবসা ইত্যাদি কিছু পার্ট দেখা হয়, সেরামিক ইত্যাদি, সেগুলোতে কিছুটা ভালো ফল পাবেন। তবে জেনারেলি আমি ব্যবসায়ী এবং যারা পাবলিক সেক্টরে কাজ করেন একটু মাথা ঠান্ডা রাখতে বলবো। স্পোর্টস পার্সন, সিভিল কোনো ওয়ার্কার, বা এখানে ধরুন সোশ্যাল ওয়ার্কার, পুলিশ, প্রশাসনিক পদে যারা আছেন, জেনারেলি তারা ভালো ফল পাবেন মঙ্গলের দৃষ্টি লগ্নে থাকার জন্য। হ্যাঁ, একটু স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে, যেহেতু দূর স্থানে আছে, কিন্তু এনার্জেটিক মাইন্ড থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে মঙ্গল কিন্তু অবশ্যই আপনাদের যেহেতু অবস্থান করছে আপনাদের সপ্তমে, স্বামী স্ত্রীর মত একে অপরকে গুরুত্ব দেবেন, এইটা কিন্তু মঙ্গল কিছুটা মিসম্যাচ করাবে। একে অপরের মত চাপিয়ে দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন না, আদার্স যে আপনার স্বামী স্ত্রীর মতটা, সেইটা কিন্তু খেয়াল রাখবেন, সেটা গুরুত্ব দিলে আপনাদেরই ভালো হবে। নতুন পার্টনারশিপ হতে পারে। এখানে মঙ্গলের যে দৃষ্টিগুলো আপনাদের রাশির কর্মভাবে আছে, কর্মপ্রাপ্তির যোগ খুব ভালো এই সময়। শেষ একদম ফ্রেশার্স যারা আছেন তারা কর্ম পাবেন, এবং জেনারেল কর্মের ক্ষেত্রেও কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু থাকবে। এবং মঙ্গলের দৃষ্টি সরাসরি তার রাশিতে বা আপনাদের লগ্নে আছে, সেটা তো বললাম, একটু মানসিক জেদকে সামান্য বাড়াবে। মঙ্গল দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে, মানে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে বা লগ্নের দ্বিতীয় ভাবে, একটু কথাবার্তা মেপে বলবেন, একটু বাণীদোষ ক্রিয়েট হতে পারে, রাগ, জেদ, ক্রোধ এগুলো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে দেখবেন আপনার স্বামী স্ত্রীর ক্রোধও বাড়তে পারে, এটা আপনার জন্মছক না দেখে তো বলা সম্ভব না সবটা, কিন্তু এটা হতে পারে, এই দিকটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটাকে আমি খুব নেগেটিভ বলবো না, ভালোই ট্রানজিট, এবং আপনার ক্ষেত্রে নতুন কিছু পদক্ষেপ জীবনে হতে পারে রিগার্ডিং আপনার কেরিয়ার। বিস্তারিত জানতে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন। যদি সাংসারিক পার্টটা খুব সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনাকে নিতেই হবে। সমস্যায় নাম্বার দেওয়া রইলো, চলে আসছি নেক্সট রাশিফলে। চলে এলাম আমরা এবার সরাসরি কিন্তু ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠভাবে প্রবেশ করছে। মঙ্গল হচ্ছে আপনাদের প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এবং সন্তানের অধিপতি, পঞ্চমপতি, তাছাড়া উচ্চশিক্ষার অধিপতি। মঙ্গল হচ্ছে আপনাদের দ্বাদশপতি, ব্যয়ভাবের অধিপতি, ষষ্ঠে যাচ্ছে। তো ষষ্ঠ দ্বাদশ কানেকশন হচ্ছে, তো এখানে রোগ মুক্তির জন্য কিছু ব্যয় এবং রোগ মুক্ত হওয়া, এই ধরনের বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে। হেলথ ওয়াইজ কোনো সমস্যা চললে হয়তো একটা ভালো ট্রিটমেন্ট করলেন, ভালো ওষুধ খেলেন, এখান থেকে কিন্তু রোগ মুক্তি একটা হওয়ার সম্ভাবনা আছে। জেনারেলি পাইলসের সমস্যা, কোমরের ব্যথা বেদনা, এই ধরনের সমস্যাগুলো একটু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে একটু অশান্তি বহুল সময়কে ইন্ডিকেট করছে, কারণ দেখুন মঙ্গলের উপর শনি দৃষ্টি আছে। পুরোনো প্রেমের যোগাযোগ আসবে, পুরোনো প্রেমিক প্রেমিকা, এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্স হাজব্যান্ড ওয়াইফ, এদের আগমন ঘটতে পারে। কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমের মধ্যে একটা অশান্তি বা হঠাৎ করে কোনো ব্যক্তির দ্বারা সমস্যা, ত্রিকোণ প্রেমের সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো মাথাচাড়া দিতে পারে। এটা যদি খুব অসহনীয় হয়, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিতেই হবে আপনাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জেনারেলি মঙ্গল কিন্তু পরাক্রম ভাবকে আপনার বাড়াবে, সাহস, উদ্যমী মনোভাব থাকবে, শত্রু নাশ হবে। কিন্তু প্রেমটা বাদ দিয়ে, প্রেমের ক্ষেত্রে সমস্যা আছে, অন্যান্য ক্ষেত্রে শত্রু নাশ হবে। পজিটিভ মাইন্ডসেট থাকবে, কম্পিটিটিভ এক্সাম, স্পোর্টস, খেলাধুলো, এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে, এবং বিদেশ যাত্রা, দূরযাত্রার সংযোগও কিন্তু এখানে পাবেন। পেটের গোলমাল বাড়তে পারে, সন্তানের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে, তার স্বাস্থ্যের দিকটা সামান্য নজর রাখা প্রয়োজন। শনি দৃষ্টি যেহেতু আছে, সেটা বারবার বলছি আমি, এবং মঙ্গল যেহেতু এখানে দ্বাদশপতি এবং ষষ্ঠে যাচ্ছে, বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে একটু স্ট্রাগল হতে পারে, মানে তাদের ক্ষেত্রে একটু বাড়তি কাজের প্রেশার বা ইত্যাদি দায় দায়িত্ব, সেটা বাড়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। আর আমি বলবো একটু মেজাজকে মানে কন্ট্রোল করতে হবে, সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ থাকবে এবং স্ট্রং থাকবে। আদারওয়াইজ ঋণ পরিশোধ করা বা কোনো বড় অ্যামাউন্টের লোন, কিছু আপনি ডিভিশন পেলেন বা ছোট কিছু আপনি ইএমআই তে পে করলেন, সেগুলো হতে পারে লোন পরিশোধ করার ক্ষেত্রে গুড রেজাল্ট পেতে পারেন। তবে একটা খেয়াল রাখবেন, দ্বাদশের লর্ড যেহেতু শনি দ্বারা দৃষ্টি হচ্ছে, ফাটকার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তান যারা ক্যারি করে আছেন, হেলথ কনসাস থাকবেন, এই জায়গাগুলো সমস্যা ফেস করলে, প্রেম, সন্তান, ফাটকা লাভের ক্ষেত্রে লস হয়ে যাচ্ছে, এখানে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে, কারণ আপনার জন্মছক দেখতে হবে
যে সেখানে মাঙ্গলিক দোষ আছে কিনা, মঙ্গল কত ডিগ্রিতে আছে, কোন নক্ষত্র আছে, সেগুলো না দেখে কিন্তু বলা সম্ভব নয়। সমস্যা তো নাম্বার দেওয়া রইলো, চলে আসছি নেক্সট রাশি বলে। হ্যাঁ, মঙ্গলের দৃষ্টিগুলো বলে দিই। মঙ্গলের দৃষ্টি হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের নবম স্থানে পড়ছে। তো এখানে জেনারেলি আপনার ভাগ্যর ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা, পড়াশোনা, কম্পিটিটিভ এক্সাম গুলোতে ভালো। মঙ্গলের দৃষ্টি দ্বাদশে আছে, একটু ঘোরাঘুরি ব্যস্ততা বাড়বে। মঙ্গলের এখানে প্রভাব অবশ্যই কিন্তু আপনাদের লগ্নে মঙ্গলের দৃষ্টি আছে, যেটা একটু মাথা গরম করাবে, একটু সামান্য রাগ জেদ দেবে। কিছু বিষয় আমি যে হেলথ ইস্যুগুলো কয়েকটা বলেছি সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। মকর লগ্ন মকর রাশির কথা আসা যাক। দেখুন, মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে মঙ্গল হচ্ছে একদিকে একাদশপতি, মানে ইচ্ছা শখ পূরণ প্রাপ্তির অধিপতি, এবং আর একদিকে মঙ্গল হচ্ছে চতুর্থপতি, মন, গৃহ, আপনার স্কুলের পড়াশোনা, মা ইত্যাদি, বা আপনার মানসিক স্থিতির অধিপতি। তো সে এবারে যাচ্ছে পঞ্চমে। চতুর্থ পঞ্চমের কানেকশন ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে যোগাযোগ থাকবে, বাড়ি ঘর নির্মাণ কাজ এগুলোর বিষয়ে কিছু পজিটিভ অ্যাকশন থাকবে। তবে শনি মঙ্গল যাদের যোগ আছে, যেহেতু শনি দৃষ্টি আছে, কাজে বিলম্ব, দেরি এগুলো কিন্তু থাকবে। দেখুন, পঞ্চম ভাবে মঙ্গল প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু হঠকারী করবে, রাগ জেদ ক্রোধ, মানে আপনার নিজের যে জেদ সেটা পার্টনারের উপর চাপিয়ে দিচ্ছেন, বা পার্টনার নিজের জেদটা আপনার উপর চাপিয়ে দিচ্ছেন, সেই বিষয়টা একটু বেশি থাকবে। কিছু ক্ষেত্রে অবৈধ সম্পর্ক আসতে পারে, পুরনো প্রেম, পুরনো প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ, এক্স হাজব্যান্ড ওয়াইফ, বা আপনার এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এদের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ স্থাপন আবার হতে পারে, যেটা নতুন ক্ষেত্রে সমস্যা করতে পারে। তো প্রেমের ক্ষেত্রে সমস্যা বাড়লে অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, কিন্তু চলতি প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকলেও নতুন প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যেহেতু একাদশপতি আছে, প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে, নতুন প্রেমের যোগাযোগ আছে, এবং প্রেমের ক্ষেত্রে যাদের জন্মছকে দশা এই মুহূর্তে ভালো চলছে, তাদের ক্ষেত্রে একটা রোমান্টিক মুহূর্ত তারা কিন্তু পাবেন, কিন্তু শনি মঙ্গল যোগ থাকলে সেটা কিন্তু সম্ভব নয়। এখানে উচ্চশিক্ষার মধ্যে সিভিল কিছু নিয়ে পড়াশোনা, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, জেনারেল পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো ফল থাকছে। মঙ্গল পঞ্চমে থাকার জন্য ক্রিয়েটিভিটি, আপনার পারফরমেন্স, আপনার প্রতিভার বিকাশ, যেটা আপনার বলে দক্ষতা, আপনি ভালো রান্নাও করতে পারেন, আপনি ঘরের কাজও করতে পারেন, সেখানেও আপনার দক্ষতা, নৈপুণ্যতা এগুলো কিন্তু ডেফিনেটলি বাড়বে। ইচ্ছা পূরণ, শখ পূরণ কিছুটা হবে। নতুন সন্তান যোগ শুভ। তবুও সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী যারা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। ছেলে মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে এই সময় পরিকল্পনা করতে পারেন। ছেলে মেয়ের সামান্য জেদ বাড়বে। এবং আমি এটা বলবো, আপনার এই সময় সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মন খুবই অ্যাক্টিভ থাকবে, অন্তর্দৃষ্টি একটু ভালোই থাকবে। মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে একটা দৃষ্টি অষ্টম ভাবে আছে, যেটা মাঝে মাঝে জেদ, অভিমান, ইউরিনারি সমস্যা এগুলোকে কিন্তু বাড়াতে পারে, কোনো ধরনের গাইনি সমস্যাকে বাড়াতে পারে। কোর্ট কাছারি বিষয়গুলোতে কিছু চেঞ্জ বা ট্রান্সফার, বিশেষত সিভিল মামলার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল একাদশে দৃষ্টি দিচ্ছে, শখ আহ্লাদ পূরণ হবে, তবে শনি মঙ্গল যোগ থাকলে সেটা কিন্তু একটু বিলম্ব হবে, অন্যদের ক্ষেত্রে হয়ে যাবে। মঙ্গলের দৃষ্টি দ্বাদশ ঘরে আছে, দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। আর আর তো লোয়ার অর্গান ডিজের বিষয়, পেটের গোলমাল, একটু হজমের বিষয়, খান পানটা একটু খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটাকে আমি অন্যান্য অ্যাসপেক্টে ভালো বলবো। সমস্যা বাড়লে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, আমাদের নাম্বার দেওয়া আছে। চলে আসছি নেক্সট রাশিফলে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির কথা আসা যাক। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী মঙ্গল প্রবেশ করছে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের চতুর্থভাবে। চতুর্থভাবে প্রবেশ মানেই মঙ্গলের মাঙ্গলিক যোগ শুরু হলো। এবার হচ্ছে মঙ্গল কোন ঘরের অধিপতি, মঙ্গল তৃতীয়ের অধিপতি এবং দশমের অধিপতি। তৃতীয় মানে হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশান, আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল এবং আপনার প্রচেষ্টা বা এফর্ট। আর একদিকে মঙ্গল কিন্তু অবশ্যই দশমের অধিপতি, মানে কর্মের অধিপতি। দেখুন, তৃতীয় মানে হচ্ছে চতুর্থ ঘরে মঙ্গল প্রবেশ করছে, চতুর্থের দ্বাদশ। তো এখানে মঙ্গল যেহেতু প্রবেশ করছে এবং প্লাস শনি দৃষ্টি আছে, পরিবারের হেলথ ইস্যু চললে কুম্ভলগ্ন স্পেসিফিক এদিকটা খেয়াল রাখবেন, স্পেশালি মা বা মাতৃস্থানীয় ব্যক্তি। দেখুন, কর্মপতি আপনার গৃহস্থানে, মানে চতুর্থ ভাব হচ্ছে মনস্থান, গৃহস্থান একদম পার্সোনাল বিষয়। তো সেখানে যখনই কর্মপতি প্রবেশ করলো, এটা খেয়াল রাখতে হবে, কাজের বিষয়টা কাজের জায়গায় এবং বাড়ির বিষয়টা বাড়ির জায়গায়। এই জায়গাটা একটা টাইম ম্যানেজমেন্ট আপনাকে রাখতে হবে। হয়তো অফিসের খাটাখাটুনি বা অফিসের কাজের যে প্রেশারটা বাড়ির ওপর থ্রো করলেন, বা বাড়ির কোনো সমস্যা চলছে সেটা অফিসে গিয়ে আউটপুট হলো, বা কোনো কারোর সঙ্গে সমস্যা হয়ে গেলো, এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং ওয়ার্ক আওয়ার্স এবং আপনার যে হোম আওয়ার্স, এর মধ্যে একটা সন্তুলন রাখা যতটা সম্ভব হয় চেষ্টা করা দরকার, নচেত কিছু সমস্যা আসতে পারে। বাড়ি ঘর, গ্যাজেটস কেনাকাটি, বাড়ি বিক্রয়, সেল আউট করা, পুরনো গ্যাজেট সেল করা, বিশেষত বিক্রয় করা, সেল করা, ভাড়া দেওয়া, এগুলো ক্ষেত্রে সময়টা খুব ভালো। সিভিল মামলার গতি প্রকৃতি পরিবর্তন অবশ্যম্ভাবী, তবে এই সময় যে হিয়ারিং শুনানিগুলো পড়বে সেদিকটা আপনাকে নজরদারির মধ্যে রাখতে হবে। ছোটোখাটো বিষয় পরিবর্তনকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। বিদ্যাযোগ শুভ, পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি সূত্রে যাত্রা হতে পারে, গমন হতে পারে, কিন্তু এটাও মাথায় রাখবেন, শনি যেহেতু দৃষ্টি আছে, খাটুনি বাড়বে, পরিশ্রম বাড়বে। পরিশ্রমে সফলতা পাবেন, কিন্তু পরিশ্রম বাড়বে, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। চতুর্থ মঙ্গল আপনার মানসিক জেদ, অভিমান এগুলোকে একটু বৃদ্ধি করবে, এবং ছোটোখাটো বিষয়ে কিন্তু এই কাছের মানুষগুলোর সঙ্গে ঝগড়াঝাটি, জেদ ভাব বাড়ছে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। এর বাইরে মঙ্গল কিন্তু এখানে আপনার ভূসম্পত্তি ক্রয়, গ্যাজেটস পারচেজ এগুলোতে ভালো ফল দেবে। মঙ্গলের দৃষ্টিগুলো খুবই ইম্পর্টেন্ট। মঙ্গলের প্রথম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি সপ্তমভাবে। তো বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ
যোগাযোগ আসবে, আপনার স্বামী স্ত্রী কোনো কর্মসংক্রান্ত যোগাযোগ আসতে পারে, তার কোনো জায়গায় যাত্রা হতে পারে। সাংসারিক জীবনে মান অভিমানের টানাপোড়েনটা একটু বেশিই থাকবে। মঙ্গলের দৃষ্টি কর্মভাবে, নিজভাবে দৃষ্টি কর্মক্ষেত্রে ফ্রেশার্সদের ক্ষেত্রে তো ভালো যাবেই, এবং কাজের ক্ষেত্রে কোনো কল লেটার বা কোনো ইন্টারভিউ লেটার এগুলো আসার থাকবে, সেগুলো নিশ্চিন্তে পেয়ে যাবেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। হ্যাঁ, চাকরি সূত্রে যেসব পড়াশোনা বা চাকরিমুখী পড়াশোনা সেগুলোর ক্ষেত্রে তো ভালো ফল পাবেন। এছাড়া মঙ্গলের অবশ্যই দৃষ্টি পড়বে একাদশভাবে, আপনার কিছু প্রাপ্তি এবং জেনারেলি কিছু হোম লোন পেয়ে যাওয়া, কোনো ট্রাভেলিং পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু লাভ হওয়া, এবং জেনারেলি কিছু আপনার মাস অ্যাট্রাক্ট করা, এগুলোতে ভালো, এবং যারা মেডিকেল ফিল্ডে আছেন ইত্যাদি, এগুলোতে জেনারেলি ভালো ফল অবশ্যই থাকছে। তো এই ট্রানজিটটা অবশ্যই বেশিটাই ভালো ফল, কিছু মিশ্র ফল আছে। তবে শনি মঙ্গল যোগ থাকলে এই সময় কিন্তু আপনার গৃহ সমস্যা এবং কর্ম নিয়ে সমস্যা বাড়বে। তো এটা খেয়াল রাখবেন, আপনার যদি শনি মঙ্গল যোগ থাকে এবং গৃহ সমস্যা যদি নাও জানা থাকে, গৃহ সমস্যা কর্ম সমস্যা বাড়ছে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আবশ্যক, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন। মাঙ্গলিক যোগের ব্যক্তিদের একটু সতর্ক থাকতে হবে। চলে আসছি নেক্সট রাশিফল, আমাদের নম্বর দেওয়া আছে। তো আজকের শেষ রাশি এবং মীন রাশির আলোচনা। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিটের প্রভাব কী? দেখুন, মঙ্গল হচ্ছে দ্বিতীয় পদে, দ্বিতীয় হচ্ছে অর্থভাব, এবং অবশ্যই তৃতীয় হচ্ছে যোগাযোগ ভাব বা কোনো কিছু বা তার এফর্ট বা প্রচেষ্টা, অর্থপ্রতি প্রচেষ্টাভাবে গেছে। আর্থিক যোগাযোগ তো বাড়বেই, আর্থিক ক্ষেত্রে নতুন সঙ্গতি বা নতুন কিছু হওয়া বা কিছু বিষয় আপনার সাধ্য অনুযায়ী কিছু স্বাদ পূরণ হওয়া আর্থিক ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রচণ্ড মাত্রায় বাড়ছে। এর বাইরে আমি অবশ্যই বলবো, মঙ্গল তৃতীয়ভাবে যাওয়ার জন্য সাহস, পরাক্রম, উদ্যম এগুলো কিন্তু বাড়বে। তবুও যেহেতু শনির দৃষ্টি মঙ্গলের ওপর আছে, এটা খেয়াল রাখতে হবে যে দুঃসাহস, কোনো বিষয়ে বাজে ড্রাইভ করা, কোনো বিষয়ে আগে পিছিয়ে না ভেবে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে যাওয়া, সেগুলো কিন্তু আপনার নেগেটিভে যেতে পারে। এই বিষয়টা কেয়ারফুল থাকতে হবে। ভাগ্যপতি তৃতীয় স্থানে যাওয়ার জন্য এই সময় দৌড়ঝাঁপ হবে। সাধারণত এমন কোনো পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, ধরুন ডেলিভারি, কুরিয়ার বা ট্রাভেলিং এজেন্সি, এগুলোতে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। কিন্তু সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপপূর্ণ সময় থাকতে পারে। ভাই বোন, আপনার স্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে তাদের থেকে কোনো উপকৃত হওয়া, উন্নতি হওয়া, সেগুলো কিন্তু আপনারা পাবেন। মঙ্গল তৃতীয়ভাবে যাওয়ার জন্য ভ্রমণ যোগ এই সময় থাকতে পারে। কোনো জায়গায় বেড়াতে গেলেন বা কোথাও আগে থেকে প্ল্যানিং ছিল, সেগুলো এই সময় এক্সিকিউট হলো, সেগুলোতে ভালো ফল পাচ্ছেন। তবে ভাগ্যপতির ওপর শনির দৃষ্টি থাকা, এটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, যেহেতু শনির দৃষ্টি আছে। তো একটু কাজে বিলম্ব, দেরি, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু হতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। তবে কোনো না কোনো ক্ষেত্রে শনি মঙ্গলের নেগেটিভ কানেকশন হওয়ার করে থাকলে আপনি ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। তাই ঝগড়া ঝাঁটি বিবাদ অশান্তি এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। হাতে কানের ব্যথা বেদনা বাড়বে। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে সময়টা ভালো, যারা খেলাধুলোর জগতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে, এবং যে কোনো বিষয়ে এই সময় অনলাইনের কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু আশানুরূপ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং যেহেতু তৃতীয় ভাবের একটা কানেকশান তৈরি হয়ে আছে মঙ্গলের সঙ্গে, এই সময় কিন্তু যোগাযোগ, আপনার সার্কেল বাড়া, আপনার ফলোয়ার্স বাড়া, সাবস্ক্রাইবার বাড়া, এই জাতীয় বিষয়গুলোতে যারা যুক্ত আছেন, অনুগামী বাড়া, সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল পাচ্ছেন। মঙ্গলের দৃষ্টি সকলের মতো ষষ্ঠভাবে দৃষ্টি রোগ, রিপু, ঋণ থেকে মুক্তি দেবে। টাকা পয়সা কিছু ধার বাকি থাকলে পরিশোধ হয়ে যেতে পারে, এবং কিছু বিষয় আপনার আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। শত্রু নাশের যোগ থাকছে। মঙ্গলের দৃষ্টি নবম স্থানে থাকছে, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, শিক্ষাগত যোগাযোগ এবং নতুন কমিউনিকেশন বাড়বে, এই বিষয়টা ভালো ফল পাবেন। মঙ্গল দশম স্থানে দৃষ্টি দিচ্ছে, কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি বা কর্মসূত্রে কোনো জায়গায় যাত্রা, কাজের জন্য, কাজের প্রয়োজনে যাত্রা, এই ধরনের অফিস ট্যুর বা ইত্যাদি, বা কাজের প্রয়োজনে কোনো অ্যাসাইনমেন্টে গেলেন, এগুলোতে ভালো ফল অবশ্যই পাচ্ছেন। দেখুন, যতক্ষণ লগ্নে শনি আছে আপনাদের মাথায় রাখতে হবে, মীন রাশি তো 7.5 চলছেই, লগ্নে শনি কিছু বিষয় কিন্তু আজ নয়তো কাল, কাল নয়তো পরশু পড়ায়, কিন্তু যেহেতু শনি একাদশপতি, কিছু ক্ষেত্রে প্রাপ্তি হবে। তবে এই সময়টা আপনাকে এই চলাফেরার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। কমিউনিকেশান পার্টটা ভালো হলেও হঠকারী সিদ্ধান্তগুলোতে আপনাকে একটু নোটিস করতে হবে। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই স্ক্রিনে ফুটে রয়েছে শনি 7.5 ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি আমরা নেক্সট রাশি ফলে।